বলেন তো জজম কয় রকম ভাবে লিখতে আসে? জজম কয় রকম ভাবে লিখতে আসে? 3 রকম, তাই না? একটা হচ্ছে মগের আংটা যেরকম হয়, মগ যে জায়গায় আমরা ধরি, ধরার জায়গাটা যেমন হয় ডাল টাইপের আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আসে গোল, তাই না? আরেকটা আসে গোল, আর আরেকটা আসে এরকম, তাই না? এই যে এরকম আরবিতে যেমন ভাবে 8 লেখা হয় সেরকম, ঠিক আছে না? আচ্ছা, এবার বলেন তো জজমওয়ালা হরফকে কি বলে? সাকিন বলে। জজমওয়ালা হরফকে সাকিন বলে। জজমওয়ালা হরফকে সাকিন বলে। যেমন যদি বার উপরে জজম থাকে তাহলে ওই বাকে কি বলবে? বা সাকিন। যদি নুনের উপরে জজম থাকে তাহলে যদি মিমের উপরে জজম থাকে তাহলে মিম সাকিন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার বলেন তো কয়টা হরফ এমন আছে যেখানে জজম হলে ওই হরফকে নরম করে পড়তে হয়? 5টি। সেই 5টি হরফকে কি বলে? কলকলার হরফ। কি বলে? কলকলার হরফ। এবার বলেন সেই 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এর মধ্যে কফ আর ত এটা উপরের দিকে ওঠে, তাই না? আ ক, ই ক, উ ক, আ ক, ই ক, উ ক, আর বাজিম দাল নিচের দিকে নামে, তাই না? আবে, আজে, আবে, এভাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর বাকি যেই 24টা অক্ষর আছে যদি তার উপরে জজম হয় তাহলে কি নরম করে ধরতে হবে নাকি শক্ত করে? যেমন লাম, লাম আসলে তো কেমন যেন অনেকটা পানির মতন, তাই না? এই কিন্তু যদি লামের উপরে সাকিন হয় তাহলে কি নরম হবে না শক্ত হবে? শক্ত। যেমন আল, আল। এর এমন না যে এটা নরম হরফ তাই আমি এভাবে বললাম যে আল, আল, এরকম না, শক্ত করে ধরতে হবে। আল। কাফের উপরে যদি হয় সাকিন, কাফ যদি সাকিন হয়, কাফের উপরে যদি জজম হয় তাহলে কি হবে? আক। কিন্তু কফের উপরে হলে আক, আক। বুঝতে পেরেছে?